আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, একটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। এটা কিন্তু আমরা এনামেল প্রিন্ট মারছি। এটা কিন্তু একটি লোহার দরজা, স্টিলের দরজা। এই পাশে দেখাই, দেখুন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা। দেখুন এই যে আস্তরটি মারা হয়েছে, এটা কিন্তু আপনার আস্তর না, আসলে এটা কিন্তু একটা রং, লাল ধরনের রং। আস্তর যে গ্রিলের দোকান থেকে আস্তর মারা হয়েছে। তবে আমি একটা জিনিস বুঝাবো আপনাদেরকে, আপনারা এই আস্তরটি গ্রিলে কখনোই মারবেন না। কারণ কি, আর একটি আস্তর আছে দোকানে, বেশিরভাগ যারা গ্রিল, আপনার গ্রিলের পাল্লা, এগুলা দোকান থেকে বেশিরভাগ আস্তর মেরে দেয় না। দোকান থেকে কখনো আস্তর মারবেন না, এই জন্যই মারবেন না। আপনারা একবারে কাঁচা লোহা বাসায় নিয়ে আসবেন, কাঁচা লোহা বাসায় এনে তারপরে আপনারা আস্তর মারবেন, রেড লিপ আস্তর। এই আস্তরটা যদি মারেন তাহলে আপনার রং করলে, এর উপরে যদি রং করেন, আপনি 10 বছর 15 বছরে কিছুই হবে না। আর যদি আপনারা মারেন যে এই আস্তরের উপরে যদি রং করেন, তাহলে আপনার সর্বোচ্চ 3 থেকে 2 মাস কিংবা 2 থেকে 5 মাস এর ভিতরে আর কি আপনার জং এসে যাবে, জং ধরে যাবে। এই কাজটি ভুলেও করা যাবে না। অবশ্যই এই কথাটা মনে রাখবেন যে আপনার এই যে গ্রিলে আস্তরটা মারা হয়েছে, এই আস্তরটা এটা কিন্তু বাইরে থাকবে। দেখুন এটা কিন্তু বাইরের আপনার ছাদের যে দরজাটা, হচ্ছে ছাদের দরজা। আপনার বৃষ্টিতে ভিজবে, তারপর রোদ্রের তাপমাত্রা পাবে, বাতাস থাকবে, সব কিছু মিলেই কিন্তু এটা অনেক সেফটির দরকার। তাহলে আপনার সেফটির যদি ভালো কাজ হয়ে যায়, এটা আমার অভিজ্ঞ থেকে বলছি, আমি অনেকটি কাজ করছি, তার ভিতরে এটা আমার নিজের অভিজ্ঞ থেকে বলছি। আপনারা রেড লিপ আস্তর এটাকে মারবেন না। দোকান থেকে যে আস্তরটা মারে, এই আস্তরটা কখনোই মারা যাবে না। দোকানের আস্তর আপনার কখনোই, এই দেখুন আমরা কেন এই দোকানের আস্তর মারা, তারপরে সাদা রং মারছে, এটা কিন্তু বেশি দিন টিকবে না। তবে যে মহাজন, তাকে কিন্তু বলা হয়েছে, তবে এখন তো মারা হয়ে গেছে, তাকে বলে লাভ নেই, আমরা এইভাবে কাজ করতেছি। তবে আমরা এটা সুপরামর্শ দিলাম আপনাকে, আপনি ওই কাজটা করবেন, রেড লিপ আস্তর মারবেন। এই আস্তরটি আপনি কখনোই দোকান থেকে কখনো আস্তর মারবেন না। দোকান থেকে আপনি জিনিস বানিয়ে বাসায় আনবেন, বাসায় এনে একটা মিস্ত্রি দাগ দিয়ে তারপর আপনার রেড লিপ আস্তর মেরে তারপর রং করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই আশা করি বুঝতে পেরেছে। রেড লিপ আস্তর মারার পরে আপনি এই রং করবেন, তাহলে আপনার 10-15 বছরে কিছু হবে না। আর এই যে আস্তরে আমরা যে রংটা করলাম, দেখুন এই একটি রঙের গ্যালনের দাম 1600-1700 টাকা। এই রংটা মারার পরে আপনি এত টাকা খরচ করলেন, কিন্তু আপনি কাজটা ভালো হইল না, এই জন্য আপনার টাকাটা বিফলে চলে যাবে। এই জন্য আপনি আস্তরটা মারবেন রেড লিপ আস্তর মারার পরে যদি আপনি এই রংটি মারেন, আপনি যেই কম দামি রঙও যদি মারেন, তাও আপনার পাল্লা কিন্তু অ্যাকুরেট থাকবে, পাল্লার কোনো সমস্যা হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন।